হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। আমি এখন বিকেলবেলা একটু নিজের জন্য চা বানাচ্ছি। আর বেটু ওখানে পড়তে বসেছে আর আমি এখানে এখন চা বানাচ্ছি। আর বেশ কিছুদিন ধরে মানে ভিডিওটা একটু কম কমই দেওয়া হচ্ছে। মানে অনেক দিকে হয়ে গিয়ে না এত মুশকিল হয়ে যাচ্ছে না যে কি বলবো। আর সামনে বেটুর পরীক্ষাও রয়েছে। তো সেই কারণেও একটু ব্যস্ত হয়ে রয়েছি, মানে ওকে বেশি টাইম দিতে হচ্ছে। আমি যদি আবার এসব করতে চলে আসি তো তখন ও পড়াতে ফাঁকি দিয়ে দেয়, মানে ওর সামনে বসে থাকতে হয়। তো এই জন্য আর কি। আর আজকে বেশ কিছু কাজ রয়েছে। আজকে ভাবছি আমি শীতের পোশাকগুলোকে সব আজকে তুলে রাখবো। এটা যে কতদিন থেকে ভাবছি, কিন্তু এটা এত বিরক্তি লাগছে আর কি বলবো, কিছুতেই হচ্ছিল না। কিন্তু আমি আজকে ভেবেছি এটা আমি আজকে করবোই করব। তো যাই হোক, আর এখানে অনেক কৌটো দেখতে পাচ্ছ, অনেক জিনিস খালি হয়ে গেছে। তো সেইগুলোকে আজকে ভাবছি যে যেখানে আমরা সব স্টোর করা থাকে আর কি, তো সেখান থেকে বের করে আজকে সব এটাও করতে হবে, মানে এটাও একটা বড় কাজ আছে। চানাচুরের প্যাকেট, বাবা চানাচুর প্যাকেট ঢালতে গিয়ে দেখো কি করলাম। ভেবেছিলাম যে এত বড় কৌটোটাতে চানাচুরটা পুরোটাই ধরে যাবে, কিন্তু না, দেখলাম যে অনেকটাই মানে ওর থেকে গেল আর কি প্যাকেটের মধ্যে। আর কতটা নিচে পড়ে গেল, নিচেটাকে আলাদা করে রাখবো। এটা আমি না হয় খেয়ে নেবো, এটা জায়গাটা পরিষ্কারই আছে, তো এটা আমি খেয়ে নেবো অন্য কোনো সময়। যাই হোক, আর এখানে এখন পোস্তটাও রাখছি। মানে সবই মোটামুটি খালি হয়ে গেছিল, তো একেবারেই করবো বলে আমি রেখে দিয়েছিলাম। এই কাজগুলো একটুখানি মানে বিরক্তই লাগে, কিন্তু এক্সট্রা কাজ মনে হয় আমার। যেমন জানো তো, শীতের পোশাকগুলোকে তুমি ভাবতে পারবে না, 2 সপ্তাহ আগে ভেবেছি যে করব করব করব, কিন্তু ওগুলোর জন্য আলমারিটা পুরো মানে ভর্তি হয়ে থাকছিল, কিছুতেই মানে করতে আর ইচ্ছে করছিল না। ফাঁকা টাইম পাইনি তা না, ফাঁকা টাইম পেয়েছিলাম, কিন্তু ইচ্ছে করে না হয়ে যায়। কিন্তু আজকে আমায় করতেই হবে, নয়তো মানে ওই জামা কাপড় নিতে গিয়ে না ওইগুলো পড়ে যাচ্ছে, দিয়ে আবার গোছাতে হচ্ছে। ওটা খুব বিরক্ত লাগছে আর কি। তো আর এখানে মশলাদানিরও, মানে যে মশলা ঝাল মশলার দানিটা থাকে সেখানের এগুলোও শেষ হয়ে গেছিলো, তো সেইগুলোকেও আবার মানে গুছিয়ে রাখছি। এই মশলাদানিটা অনেক নোংরা হয়েছে, তো সেটাও যে পরিষ্কার করব বলছি না, ওগুলোকে এক্সট্রা কাজ মনে হয়। আর এক্সট্রা কাজ করার মতো না খুব একটা বেশি টাইমও পাই না। তো এই হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে আর কি। এখন জিরে ধনে এসব, এই দেখো কত প্যাকেট পলিথিন সব রেখেছি, দেখেছো? আর ওইখানে দেখো কত খালি বক্স, এমনকি চালটাও খালি হয়ে গেছে, সেটাও স্টোরে আছে। তো সেখান থেকেও আবার ওটাকেও রাখতে হবে। এরপরে আমি রান্না করবো। আজকে রান্না সেরকম খুব একটা বেশি ঝামেলা নেই, মানে গরম গরমই করতে হবে। যেটা রান্না করবো সেটা গরম গরম না করলে হবে না। তো সেই কারণে এখন এই সুযোগে একটুখানি এই কাজগুলো করে নিচ্ছি। আর এই যে এবার চলে এসেছি বেটুর ওয়ার্ড্রোবে সব একসাথে আমি কেচে টেচে সব এক জায়গাতে রেখেছি, যে এখানে থাকলে আমি একটা টাইম ঢুকিয়ে দেবো। তো এই যে এখান থেকে সব একসঙ্গে বের করছি। তারপর যে ব্যাগগুলো কিনেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, তো ওই ব্যাগগুলো দুটো খালি ছিল। তো আমি বললাম না, ওই দুটো খালিতে আরামসে শীতের পোশাক ঢুকে যাবে, তো আর আমি নিশ্চিন্ত থাকবো, আর কোনো ধুলোবালি হবে না, নোংরা হবে না, আর সমস্ত কিছু কাঁচা। তো এগুলো ওই ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দেবো, আর কিছু ন্যাপথলিন ওখানে দিয়ে দেবো, তো আরামসে থাকবে, মানে ভালো থাকবে, সুন্দর থাকবে। আর একটা বেশ গন্ধও থাকবে, পোকামাকড়ের ঝামেলাও থাকবে না। তো ওটাই আমি ভেবেছি করবো। এরকম সেই মতো ব্যাগ নিয়ে চলেও এসেছি। ব্যাগগুলো এত বড়, কি বলবো, ভীষণই বড় আর ভীষণই কাজের গো। তো চেনটা একটু দেখলাম ডিস্টার্ব করছে, তারপর ঠিক করে নিলাম। আর রুদ্র আমাদের শীতের পোশাকের সব থেকে বেশি হচ্ছে, ছেলের তো আছেই, বেশি থাকবে, ওর তো বেশিই লাগে। আর নোংরা করে যেহেতু। আর তারপর হচ্ছে রুদ্র, আমারই দেখছি সব থেকে কম। কি বলি, রুদ্র আমাকে সবসময় বলে চিৎকার, মানে চিৎকার না, মানে এমনি বলে আর কি, যে তোমার জামা কাপড় বেশি, ওয়ার্ড্রপে তোমার বেশি। সাদা স্বাভাবিকভাবে মেয়েদের একটু বেশিই থাকে, কিন্তু সোয়েটার রুদ্রর বেশি গো। আমার কয়েকটা আমি সোয়েটার এবছর তো কিনেই নি, মানে ভালো আমার মানে দরকার হয় না খুব একটা, একটা দুটোই, মানে আমি তো রেগুলার বাইরে বের বের হই না, যেমন রুদ্র বের হয়, তো ওরই লাগে। তো সেই জন্য আমার খুব যে বিশাল কিছু আছে তা না। তো শীতের পোশাক বেশি কিছু আমার নেই। আর এইখানে রুদ্র আসলো, এসে এখন বললাম যে এই খেয়ে দে নাও, তারপরে একটুখানি এই কাজটা আমার করে দাও, মানে এটা আমার মানে উঁচুটা আমি তুলতে পারছি না, মানে ভারীটা নিয়ে ওপরে তুলতে পারছি না, কিছু হেল্প করলে হতো। তো ও বললো যে আমিই করছি, তোমাকে উঠতে হবে না, তুমি একটু আমাকে দাও। তো অনেক চেষ্টা করে ঢোকানোর এটা চেষ্টা করছি কিছু, যেটা অনেকটা হাইট বড় হয়ে গেছে ব্যাগটা, বুঝেছো তো? কিন্তু ওর জায়গাটা এতটা ইয়ে না, তাই জন্য ওটাকে বাদ দিয়ে এই আর একটা ছিল, ওটা কম ছিল, ওটাকে করলাম। আর এই যে বেটু জামাগুলো এখানে আছে, এখানে গুছিয়ে আর একবারে গুছিয়ে নিলাম। এখানে এটাতে বেটুর নর্মাল ড্রেস, ওটাতে স্কুলের ড্রেস, আর ওখানে একটা ব্যাগ রাখলাম। তো এইভাবে আপাতত গুছিয়ে রাখলাম। আর এই যে কয়েকটা প্যান্ট জামা বেরোলো, যেটা বেটুর ছোট হয়ে গেছে আর কি, ছিঁড়ে গেছে এরকম টাইপের, তো এগুলো ফেলে দেবো কালকে। আর এখানে লাইট অফ করে দিই, এটা সব গুছিয়ে দিই। আর উদ্যোগ চলে এসছো রান্নাঘরে, এখন রয়েছে পেঁয়াজি ভাজা করতে দিচ্ছে। আজকে ডিনারটা আমাদের দেখবে আলু সেদ্ধ, পেঁয়াজি, ডাল, এটা আর ডিম ভাজা। ও ডালটা কালকে ছিল, গরম করলাম, আর বাকিগুলো আজকে সব কি সুন্দর
মানে ডিনারটা কি সুন্দর হয়েছে বলো তো। চলো আজকের মতো টাটা, বাই বাই।